নমস্কার, কেমন আছেন সবাই? আমি ময়ূর। জীবনযাপনের আর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রয়েছি আমি এখন দীঘায়। দেখে আশা করি বুঝতেই পারছেন এটা একটি হোটেল। রিসেপশন দিয়ে ঢুকে আপনাদের পুরো হোটেলটা একটু ঘুরে দেখাচ্ছি। না, পুরো হোটেলটা বলা ভুল, এখন পুরো হোটেলটা দেখানোর মতো এনার্জি আমার নেই। মোটামুটি সামনেটুকু আমাদের রুমটা একটু সেইটুকুই দেখিয়ে দিচ্ছি আগে আপনাদের। হঠাৎ করেই প্ল্যানিং হয়, আমরা কাল রাত্রে দীঘায় এসেছি। কাল রাত্রিবেলা দীঘায় আসার পর এতটাই টায়ার্ড ছিলাম, হোটেল খোঁজার মতন খুব একটা এনার্জি ছিল না। আর তার উপরেও একটুখানি সময়ের জন্য যেভাবে রাত্রিটা কাটাতে পারলেই আমাদের হয়, সেই জন্য একটা নর্মাল এসি রুম নিয়ে নিয়েছিলাম সেই হোটেলে থেকে। আজ সকালবেলা ঠিকঠাক করেই হোটেলটা খুঁজে বার করি। চলুন, ফ্রেশ হয়ে নিয়েছি, রুমে ঢুকেই জাস্ট এবার চলে যাচ্ছি ওপরে সুইমিং পুলে। আসলে আমরা যখন দীঘায় আসার প্ল্যানিং করেছিলাম, সবার আগে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমাদের ছিল একটা সুইমিং পুলওয়ালা হোটেল। কারণ দীঘাতে এসে সমুদ্রে এখন যেভাবে ভিড় হয় বা গরম বাইরে, সেই জন্য খুব একটা সমুদ্রে যাওয়া হয়ে উঠবে না, সেটা আমরা জানতামই। সেই জন্য একটা পুলে থাকলে কিন্তু হোটেলের পুলে বসে আনন্দটা করা যায় সবাই মিলে। যাই হোক, সেই মতো একটা আমরা পুলওয়ালা হোটেল কিন্তু সকালবেলা খুঁজে নিয়েছি এবং হোটেলটি যথেষ্ট ভালো, জানেন তো। হোটেলটির নাম সি স্যান্ড। এখান থেকে সমুদ্র খুব একটা দূরে বলবো না, পুল থেকে সমুদ্র দেখাও যাচ্ছে। পেছনকার গ্রামের রাস্তা দিয়ে গেলে 2 মিনিট ঠিক লাগে সময়, কিন্তু যদি সামনে টোটোয় যেতে চান একটুখানি তখন ঘুরে যেতে হয়, তখন মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন টাইম লাগে। কিন্তু যদি পেছনের রাস্তা দিয়ে আমরা সি বিচে যেতে চাই জাস্ট 2 মিনিট লাগে। যাই হোক, নিরিবিলি পরিবেশে খুব ভালো হোটেলটা। হোটেলে যথেষ্ট আনন্দও করছি আমরা পুলে, সেটা বুঝতেই পারছেন আপনারা দেখে। আসলে দীঘা এলাম অনেক বছর পর। একটা টাইম ছিল, সেই টাইমটায় কিন্তু মা বাবার সাথে মোটামুটি প্রতি 2-1 মাস পরই দীঘায় আসতাম। তারপর বড় হয়ে যাওয়ার পর দীর্ঘ অনেকগুলো বছর কেটে গেছে, দীঘায় আসা হয়ে ওঠেনি। কারণ এখন দীঘা বা সমুদ্রের প্ল্যানিং হলেই মন্দারমণি, পুরী এগুলোই চলে যাই। বাড়ির কাছে দীঘাটা খুব একটা যাওয়া হয়ে ওঠে না। আসলে এখন এত দীঘায় ভিড় হয় শুনেছি, সেই জন্য আসলে কোনো দিন সাহস করে দীঘায় আসার ইচ্ছার প্রকাশ করিনি। তবে এইবার আমরা ঠিক করেছিলাম, না যত যাই হোক দীঘাতেই আমরা যাব। কারণ দীঘায় এখন অনেক পরিবর্তন হয়েছে শুনেছিলাম, এবং এসে দেখছিও তাই। মারাত্মক চেঞ্জ হয়ে গেছে দীঘায় এখন। অনেক পুলে ঝাপাঝাপি করে এখন প্রায় দুপুর 3টে বাজতে যায়। খুব খিদেও পেয়েছে, লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম, তাই চলে এসেছি এখন নিচেই খেতে। দেখুন, আজকে মেনুতে আছে পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে, আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার বিকেলবেলা বেরোতে হবে একটু। ব্যাস, এই যে এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার কিন্তু চলে যাচ্ছি এখন পুলে। সন্ধেবেলার পুলটা কীরকম লাগে বা বিকেলবেলার পুলটা কীরকম লাগে সেইটা উপভোগ করার জন্য কিন্তু আগে চলে যাচ্ছি পুলে, তারপর এসে একটু সি বিচের ধারে যাব। আসলে অনেক দিন পর পুরনো জায়গায় এলে, পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দ করতে এলে মনটা কিন্তু বেশ সুন্দর লাগে। অনেক দিন পর আসলে এলাম তো দীঘাতে, সেই জন্য ঘরে থাকতে একটুও মন চাইছে না। সারাক্ষণ মনে হচ্ছে নয় বাইরে ঘুরি, অথবা এখানে যেহেতু পুলটা আছে, আগেই বললাম পুলওয়ালা হোটেল আমরা নেব, প্রেফার করেইছিলাম আসার আগে, সেই জন্য পুলেই যেন মনে হচ্ছে আনন্দ করি। ঘরে তো 12 মাস আমরা থাকছি, তো যখন বাইরে আসি চেঞ্জে, ঘরে বা রুমে থাকতে কিন্তু খুব একটা ভালো লাগে না। যাই হোক, সন্ধ্যেবেলা কিন্তু পুলের আকাশটা অপূর্ব সুন্দর লাগছিল। চলুন আপনাদেরকে দেখাই আগে একটু। এই পড়ন্ত বিকেলের গোধূলি লগ্নের আকাশটা এত সুন্দর লাগছে, চারিদিকে এত সুন্দর আলোর ছটাটা, মেঘলা আকাশ, অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। পুরো যেন মন মুগ্ধকর পরিবেশ, চোখ যেন ছড়াতেই ইচ্ছা করছে না আর। চারিদিকে এত আলো, জলের তলাতে আলো জ্বলছে, এত সুন্দর লাগছে পুলটা, পরিবেশটাই যেন পুরো অন্যরকম হয়ে আছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম এসে, এমনি নর্মাল হোটেলের যে পুলগুলো থাকে নিচে, তার থেকে কিন্তু এই রুফটপ যে পুলগুলো, তার কিন্তু প্রচণ্ড সুন্দর একটা সৌন্দর্য আছে। আসলে পায়ের তলায় জল আর মাথার উপরে আকাশ, সেই জিনিসটা দেখলে বা উপভোগ করলে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। দেখেছেন কি সুন্দর সবাই আনন্দ করছে সন্ধ্যাবেলা। এই সময় কি ঘরে থাকা যায় আর বলুন? যাই হোক, সবাই মিলে আনন্দ করছে, আমরা একটু আনন্দ করে নিই। তবে সকালের তুলনায় সন্ধ্যাবেলা কিন্তু পুলটা একটু লোকজন বেশিই রয়েছে, কারণ দিনের বেলা তো আসলে সবাই সমুদ্রে অনেকে গেছে বা রোদটা ছিল, সেই জন্য ঘর থেকে খুব একটা লোকে বেরোয়নি। সন্ধ্যাবেলা কিন্তু সবাই মোটামুটি পুলে এসে আনন্দ করছে। আর আমরাও জীবনের খাতায় নতুন একটা স্মৃতির পাতা জুড়ে দিলাম। পরশু দিনকে সকাল হলেই ফিরে যাব, আবার গিয়ে যে যার কর্মব্যস্ততা জীবন, আবার কিন্তু রোজকার জীবনযাপন আরম্ভ। রয়েছে আবার দীঘার সুইমিং পুলে।
হাই কর। চারিদিকে গান বাজছে, জলের মধ্যে আনন্দ করছি, সবাই নাচানাচি করছে, বেশ ভালোই লাগছে। একঘেয়ে জীবনের থেকে একটুখানি কিন্তু 2-1 দিনের জন্য এরকম চেঞ্জে এলে বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আসলে সবারই তো 12 মাস কাজকর্ম, একরকম লাইফস্টাইল, তার থেকে একটুখানি বেরোনোর বড্ড প্রয়োজন হয়ে পড়ে। যাই হোক, অনেকক্ষণ নাচানাচি করলাম পুলে সন্ধ্যাবেলাও আবার। এবার যাব নিচয়, চলুন ফ্রেশ হয়ে নিই নিচয় গিয়ে। এটা এখন সন্ধ্যাবেলা, আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা, কিন্তু হোটেল থেকে টোটোয় করে সি বিচের দিকে যাচ্ছি। ওই যে বললাম সামনের দিক দিয়ে সি বিচ যেতে গেলে মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগে, রাস্তার টাইম লাগে যেতে। ওই 10 টাকা করে টোটো ভাড়া নিয়েছিল, সেই মতন কিন্তু আমরাও টোটোয় করে সি বিচের ধারে চলে এসেছি। আসলে পেছন দিয়ে যাওয়া যেত 2 মিনিটের হেঁটে যে সি বিচটায়, কিন্তু সেখানে তো সব রকম মানুষজন এত দেখা যাবে না, কিংবা আলো ঠালোগুলো খুব একটা বেশি নেই, সেই জন্য ওদিকে যাওয়ার রিস্কটা নিলাম না, চলে এলাম সামনের দিকটার মেন সি বিচেই। এটা আমরা রয়েছি ওল্ড দীঘাতে। তবে কি পরিমাণ ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়। সামনে দেখুন শুধু কিন্তু মানুষের মাথা দেখা যাচ্ছে। এতটা যে ভিড় হবে সেটা কিন্তু আমাদের আনএক্সপেক্টেড ছিল। এতটা ভিড় জানলে সমুদ্রের ধারে আসতামই না, কারণ প্রচণ্ড কনজাস্টেড আর সাফোকেটেড লাগছিল। এত ভিড় ভালো লাগছিল না। আর যে জন্য মেন আসা সমুদ্রের যে আনন্দটা উপভোগ করার জন্য, সেইটা কিন্তু আমরা ওখানে উপভোগ করতে পারছিলাম না এতটা ভিড়ের জন্য। আর এই দেখুন সেই কাজুর দোকানগুলো, ওই যে বললাম না এখন কিন্তু দীঘা মারাত্মক চেঞ্জ হয়ে গেছে। আগে যখন মোটামুটি এসছিলাম, আজ থেকে ধরুন লাস্ট আমি এসেছি 10 বছর আগে, তখন কিন্তু এগুলো সব বেড়ার দোকান ছিল এবং অনেক ফাঁকা ছিল, বেশ ভালোও লাগতো। তবে এখন এত ভিড়, হয়তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কিন্তু এত ভিড়ে ভালো লাগছে না, গরমে খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, একটুখানি ঘুরে নিই যখন এসছি, আর যার জন্য দীঘাতে আসা সেই সমুদ্ররানীকে একটুখানি না দেখলে তো হবে না, একটু সমুদ্রটাকে দেখে টেকে নিয়ে আবার ফিরে যাব আমরা। আর এইবার এসে দেখলাম যেরকম আমাদের শপিং মলে ওখানে কলকাতায় পাওয়া যায় বড় বড় গাড়িগুলো বাচ্চারা নিয়ে ঘোরে, সেরকম কিন্তু এখানেও সি বিচের ধারে প্রচুর গাড়ি করে দিয়েছে। 200 টাকা করে ভাড়া নিচ্ছে, 10 মিনিট মতন বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাচ্ছে। আর বেশ ভালোও লাগছে গাড়িগুলো দেখতে, লাইট জ্বালা গাড়ি তো, অন্ধকারের রাস্তায় যখন বাচ্চাগুলো বসে বসে ঘুরছে খুব ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, বাচ্চারা একা ঘুরছে না, তাদের সঙ্গে একজন করে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার মতন লোকও রয়েছে, তারাই গাড়িটা অপারেট করছে, ঠেলে নিয়ে যাচ্ছে, আর বাচ্চাগুলো বসে রয়েছে। খুব সম্ভবত রিমোট কার বোধহয় এগুলো। ব্যাস, এতক্ষণ পর যার জন্য এতক্ষণের অপেক্ষা, যার জন্য এত দূর থেকে ছুটে আসা, সেই সমুদ্রকে দেখতে পেয়েছি। আর আমরা কিন্তু পূর্ণিমা দেখেই এসেছিলাম, যার জন্য পূর্ণিমার চাঁদের আলোটা যে সমুদ্রের জলে যখন পড়ছে, সে যেন এক অপূর্ব সুন্দর লাগছে। যতই ভিড় থাক, যতই কনজাস্টেড থাক, যতই লোকজন থাক, সমুদ্রে পাড়ে হয়তো দাঁড়ানো যাচ্ছে না, সমুদ্র কিন্তু তার গতিতে ঠিকই রকম চলছে। ঠিক সেই যেমন একই রকম ঢেউগুলো আগেও আছাড় খেয়ে এসে পড়তো, সেই ঢেউগুলো কিন্তু আজও একইভাবে আছাড় খাচ্ছে আমাদের পায়ের কাছে এসে। আর সেই পূর্ণিমার চাঁদটা যে অপূর্ব লাগছে দেখতে, সেই চাঁদের যে জ্যোৎস্নাটা জলের মধ্যে পড়ছে, ছাওয়াটা জলের মধ্যে পড়ছে, সে যেন এক অপূর্ব সুন্দর অনুভূতি, সেটা আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই সমুদ্রকে দেখেই যেন মনে হলো দীঘায় আসাটা আমাদের সার্থক হয়েছে। এত ভিড়, এত কিছুর মধ্যেও যে এত সুন্দরভাবে আমরা সমুদ্রকে উপভোগ করছি, সেটা কিন্তু এক অপূর্ব সুন্দর লাগছে। আজ আর সমুদ্রে পাবে যাব না, কেননা এত ভিড়, নিচের দিকে নামার কোনো সুযোগ নেই। আর ওর দিকে হয়তো প্রচণ্ড বেশি বোল্ডার, তো রিস্ক নিয়ে আর পাবে গেলাম না, স্লিপ টিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে। আমরা কাল সকালবেলা উদয়পুর সি বিচে যাবো স্নান করতে, সেটাও আপনাদেরকে নিশ্চয়ই ব্লগ করব। তবে এটা আজকের ব্লগে আর দেবো না, প্রচণ্ড তাহলে বড় হয়ে যাবে ব্লগটা, সেটা আবার আপনাদেরকে কালকে শেয়ার করব। কালকে উদয়পুর সি বিচে সকালবেলা যাব সেইটা, আর সঙ্গে কালকে সুইমিং পুলে যেটুকু আনন্দ করি সেগুলো। চলুন সমুদ্ররানীকে একটু ভালো করে মন ভরে দেখে নিই। আসলে যতই ভাবছি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না, সমুদ্রের দিকে চোখ ফেরালে কিন্তু ওখান থেকে আর চোখটা সরানো যাচ্ছে না, চোখটাকে সমুদ্রের জলেই আটকে যাচ্ছে। সেই যে ঢেউগুলো আছাড়কে এসে পড়ছে পায়ের কাছে, মনে হচ্ছে যেন ছুট্টি সমুদ্রের জলে চলে যাই। অনেকক্ষণ সমুদ্র দেখে এখন আমরা চলে এসেছি বেলুন ফাটাতে। প্রচণ্ড কস্টলি দেখলাম এখানে, বোধহয় 100 টাকায় 10টা বেলুন ফাটাতে দিচ্ছে। যাই হোক, তবুও এসছে যখন আনন্দ করে একটু, তো সবাই মিলে বেলুন ফাটাতে ভালোই লাগবে, সেই জন্য সবাই মিলে বেলুন ফাটানো হচ্ছে। যদিও আমি বেলুন একটাও ফাটাইনি, কারণ আমি সব ভিডিও করছিলাম এবং আমার সমুদ্রটা দেখতেই বেশি ভালো লাগছিল। আর যেখানে বেলুনটা বসেছে সেইখানটা একটু তবু ফাঁকা আছে বলে সবাই তবু দাঁড়িয়ে কথা বলতে পারছি। সামনের দিকটা এত ভিড়, দাঁড়িয়ে যে একটু কথা বলবো সেটুকু উপায় পাওয়া যাচ্ছে না। দেখেছেন
চারিদিকটা তাও এখনও কত ভিড় রয়েছে। তবে হ্যাঁ, এটাও বলবো দীঘায় কিন্তু খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। এইসব রাস্তাঘাট চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, তা কিন্তু আগে ছিল না। পুরোটাই কিন্তু আগে ছিল কাঁচা জায়গা এবং দোকান টোকানগুলো বেড়ার। চলুন আস্তে আস্তে এবার ফিরে যাই। রাতটা অনেকটা বাড়লো, অনেকক্ষণ সময় এখানে কাটালাম। এই ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না, তার থেকে রুমে গিয়ে একটু বসে সবাই মিলে আড্ডা মারি। আসলে এই যে বললাম অনেকদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে এসেছি, সেই জন্য তাদেরকে নিয়ে আনন্দ করাটাও কিন্তু প্রয়োজন। সেই জন্য এবার ভাবছি রুমেই চলে যাব। আর এই দেখুন চারিদিকে কিন্তু অনেক রকমের খাবার দাবার সব পশা সাজিয়ে বসেছে। সব রকমই ফুচকা, ভেলপুরি, কুলফি মালাই সব কিছুই রয়েছে। তার মধ্যে এই যে দেখুন এইসব দোকানগুলোয় বাচ্চাদের খেলনা ঠেলনা অনেক কিছু গিফট আইটেম সব কিছুই বিক্রি হচ্ছে, যেগুলো দীঘার কিন্তু সৌন্দর্য, সেই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে যে একটা বাচ্চা এসেছিলো, সে এখন বায়না করছে মায়ের কাছে কিছু কিনে দেওয়ার জন্য। তোর মা ওকে কিনে দিচ্ছে, আর আমি সেই ফাঁকে কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এইসব দোকানগুলো কিন্তু ছোটো থেকেই যবে থেকে আসছি তবে থেকেই দেখেছি, কিন্তু তখন এরকম পাকা ছিল না বা এরকম মার্কেট ছিল না। তখন ছিল বেড়া দিয়ে আর টালি দিয়ে ছোটো ছোটো সব লাইন দিয়ে সারি সারি দোকান। আর সেই সব দোকানগুলো দেখতে ভালোও লাগতো বেশ। তবে না, এটা বলবো না যে এখন ভালো লাগছে না, এখনও ভালো লাগছে, কিন্তু আগের সেই দীঘাটাকে আর খুঁজে পাচ্ছি না, সেটা যেন কোথাও হারিয়ে গেছে। সমস্ত কিছু যতটাই চেঞ্জ হয়ে যাক, রাস্তাঘাট কিন্তু সেই একই আছে। হ্যাঁ, হয়তো চারিদিকটা আলো, হোটেল, দোকান সব কিছু পাল্টে গেছে, কিন্তু রাস্তা তো সেই একটাই। ছোটোবেলায় যেখান দিয়ে মায়ের সঙ্গে হাত ধরে সমুদ্রের পাড়ে যেতাম, এখনও কিন্তু সেই একা একা বন্ধুদের সঙ্গে একই রাস্তা দিয়ে হেঁটে সমুদ্রের পাড়ে যাচ্ছি। পার্থক্য শুধু সময়ের, অনেকটা সময় মাঝখান দিয়ে কেটে গেছে, জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আর এই দেখুন দীঘার সেই মাছ ভাজা, এটা কিন্তু আগে অনেক বিক্রি হতো, এখন দেখছি অনেকটা কমে গেছে। তবে পুরো বন্ধ এখনও হয়নি, 2-4টে দোকান এখনও মাছ ভাজার আছে। তবে এখান থেকে এত রাত্রে মাছ ভাজা খাবো না, একেবারে হোটেলে ফিরে ডিনারটা সেরে নেব। ব্যাস চলুন, সারাদিন অনেক আনন্দ করা হলো, প্রচণ্ড টায়ার্ড। এবার রুমে গিয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। কালকে সারাটা দিন এখানে কীভাবে কাটাচ্ছি, উদয়পুর সি বিচ, সুইমিং পুল, সেগুলো কিন্তু কাল আবার আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।